হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে 5টা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কথা বলবো। যে 5টা ডিজিটাল প্রোডাক্ট এই ভিডিওটা দেখার পরে আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন। শুধু যে তৈরি করতে পারবেন বিষয়টা এমন না, আপনি সেগুলো মার্কেটে সেলও করতে পারবেন ইনস্ট্যান্ট। সো আমি আপনাকে ফ্রি মার্কেটিং প্রসেস দেখাবো, তাই বলে আপনি ভাববেন না যে এটা কাজ করবে না। এটা 100% কাজ করবে। দ্যাটস ওয়াই কিভাবে সেল করবেন এটা ভিডিওর শেষে বলবো। তার আগে বলবো যে 5টা ডিজিটাল প্রোডাক্ট কি, আপনি এগুলো কিভাবে সোর্সিং করতে পারেন, কিভাবে আপনি এটা নিজে থেকে বানাতে পারেন, এ টু জেড এই ভিডিওতে আমি আলোচনা করছি। তো ফার্স্ট আমরা কথা বলবো 5টা ডিজিটাল প্রোডাক্টের মধ্যে অন্যতম যে প্রোডাক্টটা এবং প্রফিটেবল যে প্রোডাক্টটা সেটা হলো ক্যানভা প্রো। দেখেন ক্যানভা প্রো মার্কেটে অনেকে সেল করতেছে এবং তারা খুব ভালো একটা প্রফিট জেনারেট করতেছে। সো আপনিও চাইলে ক্যানভা প্রো সেল করতে পারেন। সেটা কিভাবে? আপনি একটা ওনার অ্যাকাউন্ট কিনবেন কারো কাছ থেকে। একটা ওনার অ্যাকাউন্ট আপনি যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি সেই ওনার অ্যাকাউন্ট থেকে আপনি 500 জনকে অ্যাক্সেস দিতে পারবেন। দেখেন একটা ওনার অ্যাকাউন্ট মার্কেটে 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে আপনার সেল হয়। সো আপনি যদি 1000 টাকা বা 1500 টাকা দিয়ে একটা ওনার অ্যাকাউন্ট কিনেন, তবে বলি 300 টাকায় অনেক ওনার অ্যাকাউন্ট সেল করে, ওগুলা থেকে বিরত থাকবেন। ওই অ্যাকাউন্টগুলো কিন্তু কয়েক মাস 15 দিন পরই নষ্ট হয়ে যায়। সো এক্ষেত্রে এই 300 টাকার অ্যাকাউন্ট 500 টাকার অ্যাকাউন্ট আপনারা কেউ কিনবেন না। আপনারা হাই কোয়ালিটি অ্যাকাউন্ট কিনবেন, যেখানে মূলত ওনার অ্যাকাউন্টগুলো বিভিন্ন ধরনের ডকুমেন্ট সাবমিট করার পরেই কিন্তু বানানো হয়, ওই অ্যাকাউন্টগুলো যায় না। সো ওই অ্যাকাউন্টগুলো আপনি কিনবেন, না হলে পরে বিপদে পড়বেন। তো আপনাকে প্রথম একটা ক্যানভা ওনার অ্যাকাউন্ট আপনার সংগ্রহ করতে হবে। করার পরে ওখান দিয়ে আপনাকে 500 জনকে অ্যাক্সেস দিবেন। মনে করেন আপনি প্রতিটা অ্যাকাউন্ট 50 টাকা করে বিক্রি করলেন, তাহলে 500টা অ্যাকাউন্ট আপনি 25,000 টাকা বিক্রি করতে পারতেছেন। তাইলে একটা অ্যাকাউন্ট যদি আপনি 1000 টাকা দিয়ে কিনেন, তাহলে প্রতি অ্যাকাউন্টে আপনার 24,000 টাকা প্রফিট থাকতেছে। এখন অনেকে বলতে পারেন, ভাই আপনি এত সহজে যে প্রফিটের কথাটা বলতেছেন, আসলে কি এটা পসিবল? হ্যাঁ, 100% পসিবল। তার আগে আমি একটা আমার নিজের এক্সাম্পল আপনাদেরকে দেই। সেটা হলো, আমি কিছু মাস আগে একটা ভিডিও বানাইছিলাম, যেই ভিডিওতে আমি মূলত দেখাইছি যে কিভাবে আপনি ক্যানভা দিয়া 50টা শর্টস ভিডিও তৈরি করতে পারেন জাস্ট 10 মিনিটে। সো ওই ভিডিওটা ভাইরাল হয়, ওখানে 5.5 লাখের মতো ভিউজ অলরেডি চলে আসছে। সো উইদাউট এনি মার্কেটিং, আমি কোনো মার্কেটিং এর উদ্দেশ্যে কিন্তু ওই ভিডিওটা বানাই নাই। জাস্ট আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়ার দরকার ছিল, ওই জন্য আমি ভিডিওটা তৈরি করছি। সো ওই ভিডিও দেখে যারা ইন্টারেস্টেড হয়েছে যে আমি ইউটিউবে শর্টস নিয়ে কাজ করব বা ফেসবুকে রিলস বানাবো, এই জন্য তো এই ভিডিওটা খুবই উপকারী। আমি যদি ক্যানভা দিয়া মাত্র 10 মিনিটে 50টা শর্টস ভিডিও তৈরি করতে পারি, তাহলে তো আমি হিউজ পরিমাণে ভিডিও আমার ইউটিউবে বলেন ফেসবুকে বলেন আপলোড করতে পারতেছি। সো যারা ইন্টারেস্টেড হয়েছে তারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছে যে ভাই আমার ক্যানভা প্রো অ্যাকাউন্ট দরকার। সো আমি সবার কাছে কিন্তু ক্যানভা প্রো অ্যাকাউন্ট প্রথমে 50 টাকা করে সেল করছি। পরবর্তীতে যখন দেখি আমার অ্যাকাউন্টগুলো চলে যাচ্ছে, তখন আমি ভালো অ্যাকাউন্ট কিনি। কেনার পরে আমি কি করি, সব অ্যাকাউন্ট 100 টাকা করে সেল করা শুরু করি এবং ব্যাপক সেল হয়। যেহেতু আমার একটা ফেস ভ্যালু রয়েছে, আমি অ্যাকাউন্টগুলো 100 টাকা করে ইজিলি সেল করতে পারতেছি। এখান থেকে আমার প্রফিট হচ্ছে প্রতিটা অ্যাকাউন্টে 49,000 টাকা। সো আমি এভাবে ওনার অ্যাকাউন্ট মেবি 5 থেকে 7টা ওনার অ্যাকাউন্ট সেল করে ফেলছি। তো আপনার যদি কোনো রকমের আমার এই কথাটা বিশ্বাস করতে অসুবিধা হয়, তাহলে আপনি আমার ওই ভিডিওটা দেখে আসবেন যে কিভাবে মাত্র 10 মিনিটে 50টা শর্ট ভিডিও তৈরি করা যায় ক্যানভার মাধ্যমে। ওই ভিডিওর কমেন্টগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি মিথ্যা বলছি নাকি সত্যি বলছি। আমি ওই ভিডিওটা থেকে আমি মোটামুটি এখানে $200 ইনকাম হচ্ছে জাস্ট অনলি ইউটিউব থেকে 20,000 টাকার মতো। কিন্তু ওই ভিডিওতে জাস্ট আমি ক্যানভা সেল করছি প্রায় 2 লাখ টাকার মতো। ওকে, সো ক্যানভা যদি আপনি একবার ওই বিজনেসটা আপনি নিজে বুঝে যান, তাহলে আপনি হিউজ একটা অ্যামাউন্ট ওখান থেকে ইনকাম করতে পারবেন। এখন কিভাবে সেল করবেন ক্যানভাগুলো ফ্রিতে পরে বলবো, আগেই বলছি ভিডিও শেষে বলবো। ওকে, যাই হোক, আপনি ক্যানভা ওনার অ্যাকাউন্ট আপনি পারচেস করবেন। পারচেস করার পরে ওখান থেকে যে পার্সোনাল যে অ্যাকাউন্টগুলো থাকে, ওই অ্যাকাউন্টগুলো আপনি অন্যান্য মানুষের কাছে সেল করতে পারবেন। দেখেন বর্তমানে কিন্তু ক্যানভার চাহিদা হিউজ। আপনি খুব সহজে মাত্র 5 মিনিট 10 মিনিটে কিন্তু একটা ইউটিউব চ্যানেলে থাম্বনেল বানানো যাচ্ছে, বিভিন্ন লোগো বানানো যাচ্ছে, বিভিন্ন ধরনের ডিজাইন করা যাচ্ছে, যেগুলো ফটোশপে ইলাস্ট্রেটরে করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। এবং অনেকে এখন কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর থেকে ক্যানভাতে শিফট হচ্ছে, কারণ ক্যানভা এখন হিউজ পরিমাণে এআই টুলস ওদের এই সফটওয়্যারটার ভিতরে অ্যাড করছে। দ্যাটস ওয়াই ক্যানভার চাহিদা ডে বাই ডে বাড়তেছে। আপনি চাইলে আজই শুরু করতে পারেন আপনার ডিজিটাল প্রোডাক্ট বিজনেস ক্যানভা ওনার অ্যাকাউন্ট সেল করার মাধ্যমে। ওনার অ্যাকাউন্ট সেল করা যায়, সেটা কিভাবে? আপনি নিজে যদি শিখে যান যে কিভাবে ওনার অ্যাকাউন্ট বানাইতে হয়, তাহলে আপনি প্রতিটা অ্যাকাউন্ট 500 থেকে 1000 টাকা আপনি বিক্রি করতে পারবেন খুব ইজিলি। সো ওনার অ্যাকাউন্টও বানানো যায়, এরও মেথড রয়েছে, এগুলা এই ইউটিউবে বলা সম্ভব না। ফার্স্ট আমি আপনাকে যে কথাটা বললাম যে আপনি একটা ক্যানভা ওনার অ্যাকাউন্ট সংগ্রহ করবেন, করার পরে আপনি 500 জনের কাছে ওই অ্যাকাউন্টগুলো সেল করার চেষ্টা করবেন। সো আমাদের প্রথম প্রোডাক্টটা চলে গেল ক্যানভা প্রো অ্যাকাউন্ট। দেন আপনাকে যে দ্বিতীয় যে প্রোডাক্টের কথা আমি সাজেস্ট করবো সেটা হলো ভিডিও এডিটিং অ্যাসেট। ইয়েস, ভিডিও এডিটিং অ্যাসেট।
বর্তমান সময়ে এই ভিডিও এডিটিং অ্যাসেটের চাহিদাও একেবারে তুঙ্গে। বর্তমানে সবাই চাচ্ছে ভিডিও এডিটর হতে, কিন্তু তারা যে এডিটটা করবে ভিডিও, এই ভিডিও এডিট করার জন্য বিভিন্ন ধরনের স্টক ফুটেজ, বিভিন্ন ধরনের এলিমেন্টস, বিভিন্ন ধরনের লেআউট, অনেক কিছু থাকে যেগুলা কিনা তারা একদম নতুন এডিটর সংগ্রহ করা তার জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে তারা কি করে, কেউ যদি ভিডিও এডিটিং অ্যাসেট আগে থেকে সংগ্রহ করে রাখে, তার থেকে তারা কেনার চেষ্টা করে। আপনার কাছে যদি 30 জিবি, 50 জিবি বা 100 জিবির কোনো একটা ফাইল, আপনি ভিডিও এডিটিং অ্যাসেট যদি আপনি সংগ্রহ করে একবার রাখতে পারেন, তারপরে সেই ফাইলগুলা বা সেই অ্যাসেটগুলা আপনি লাইফ টাইম আপনি কন্টেন্ট ক্রিয়েটর কাছে সেল করতে পারতেছেন। ওকে, আপনার যদি মনে হয় যে আপনার কাছেও এইরকম ওই 100 জিবি, 150 জিবি বা 30 জিবি, 50 জিবি যে ভিডিও এডিটিং অ্যাসেটগুলো রয়েছে, এগুলো সংগ্রহ করা খুবই ডিফিকাল্ট একটা ওয়ে, তাহলে আপনি কি করতে পারেন, আপনিও অন্য একজন সেলারের কাছ দিয়ে 100 জিবি বা 30 জিবি বা 50 জিবির একটা এডিটিং ফাইল আপনি কিনতে পারেন। কেনার পরে ওইটা আপনি আপনার গুগল ড্রাইভে আপলোড করে আপনি সেইটা মানুষকে সেল করতে পারেন। ওকে, সো এই ভিডিও এডিটিং অ্যাসেটগুলো কিন্তু ইউজ করি মানে সেল হয়। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। সো আমাদের প্রোডাক্ট 1 গেল, প্রোডাক্ট 2 গেল, এরপর প্রোডাক্ট 3। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা শুধুমাত্র যে আপনার একবার ইনকাম দেবে বিষয়টা এমন না। এটা আপনি যদি একটা কাস্টমার একবার ধরতে পারেন, ওই কাস্টমার থেকে আপনি বারবার আপনি আজীবন আপনি ইনকাম করতে পারেন, যতদিন ওই কাস্টমার আপনার এই অনলাইন জগতে আছে। সেটা কি? সেটা হলো ক্যাপকাট। ইয়েস, ক্যাপকাট। বর্তমানে দেখবেন যে ফেসবুকে অসংখ্য মানুষ কিন্তু এই ক্যাপকাট গুলা বিক্রি করতেছে, কারণ এই ক্যাপকাটের চাহিদা হিউজ। বর্তমানে সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সবাই তার ভিডিওটার ভালো করতে চায়, আর ভিডিও ভালো করার জন্য এডিটিং মাস্ট বি দরকার। ওকে, সেক্ষেত্রে বর্তমান সময়ে সবচেয়ে সহজভাবে যে ভিডিও এডিটিং এবং ভিডিওটার এঙ্গেজিং করা যায় ক্যাপকাটের মাধ্যমে। দেখেন অনেকে কম্পিউটার ভালো থাকে না, প্রিমিয়ার পরে তারা ইউজ করতে পারে না, তারা কিন্তু ক্যাপকাট ইউজ করে। আর এই ক্যাপকাটটা বর্তমানে একেবারে পেইড, কোনো ফ্রি ভার্সন ক্যাপকাটে নাই। যারা ফ্রি ইউজ করতেছে তারা টুডে অর টুমরো বিপদে পড়বে। ওকে, সো ক্যাপকাটের যে পুরো ভার্সনটা আছে সেটা আপনি বিক্রি করতে পারেন। এখন সেটা আপনি কিভাবে বিক্রি করবেন? আপনার কাছে যদি একটা মাস্টার কার্ড থাকে, তাহলে আপনি এই ক্যাপকাট নিয়ে খুব সুন্দরভাবে বিজনেস করতে পারেন। দেখেন আমাদের দেশে অধিকাংশ মানুষের কাছে কিন্তু ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নাই, কারণ ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড করতে পাসপোর্টের দরকার হয়। ওকে, সো পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড করা যায় না। এক্ষেত্রে আপনার কাছে যদি একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকে, আপনি কি করতে পারেন, আপনি একটা ক্যাপকাট অ্যাকাউন্ট কিনে অন্যর কাছে সেল করতে পারেন। একটা অ্যাকাউন্ট কিনে আপনি কিন্তু অন্য কয়েকজনের কাছে, বেশ কয়েকজনের কাছে সেল করতে পারেন। ওকে, সো এত কিছু ভেঙে বলা সম্ভব না ইউটিউব ভিডিওতে। কেউ যদি ক্যাপকাট নিয়ে বিস্তারিত জানতে চান, আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেবো। ওকে, সো দেখেন একটা অ্যাকাউন্ট আপনি 1 মাসের সাবস্ক্রিপশন কিনবেন, কেনার পর ওইটা যখন অন্য একজন ক্রিয়েটরের কাছে সেল করবেন, ও কিন্তু 1 মাস ইউজ করতে পারে, আর 1 মাস ইউজ করার পরে ওই জিনিসটা কিন্তু ওর আবারও কিনতে হবে। এক্ষেত্রে ও কিন্তু আপনার কাছে আবারও আসবে, ও আপনার রিপিট কাস্টমার হয়ে যাচ্ছে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এরপরে যে প্রোডাক্টের কথা বলবো সেটা হলো ওই যে মাস্টার কার্ডের কথা বললাম না, মাস্টার কার্ড কিভাবে সেল করতে পারেন, বা আপনি কিভাবে নিজে থেকে, আপনার মনে করেন মাস্টার কার্ড নাই, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নাই, আপনার পাসপোর্ট নাই, আপনি বানাইতে পারেন নাই, কিন্তু বর্তমানে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকা খুবই জরুরি। সো এটা আপনি কিভাবে করতে পারেন? সো আপনি নিজে থেকে এই মাস্টার কার্ড বানিয়ে অন্যকে সার্ভিস দিতে পারেন, অথবা নিজের মাস্টার কার্ড দিয়ে অন্যকে প্রোডাক্ট কিনে দেওয়ার মাধ্যমে আপনি সার্ভিস দিতে পারেন। কিভাবে সেটা? দেখেন বর্তমানে প্লে স্টোরে একটা খুবই জনপ্রিয় অ্যাপস রয়েছে, রেড পে বা অনেকে বলে রেডট পে অ্যাপ। ওই অ্যাপটার মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার এনআইডি কার্ড সাবমিট করার মাধ্যমে কিন্তু আপনি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড, ভার্চুয়াল মাস্টার কার্ড আপনি কিনতে পারেন। ওই মাস্টার কার্ড কিনে আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সকল ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনলাইন প্রোডাক্ট কেনার ক্ষেত্রেও আপনি ওই মাস্টার কার্ড থেকে পেমেন্ট করতে পারেন। জাস্ট ওখানে আপনার এনআইডি কার্ড সাবমিট করলেই ওরা আপনাকে মাস্টার কার্ড প্রোভাইড করবে। আশা করি বুঝতে পারছেন। সো এখন যে লাস্ট কথাটা বলবো, লাস্ট যে প্রোডাক্টের কথা বলবো সেটা হলো আপনার ইবুক। বর্তমান সময় ইবুক কিন্তু ব্যাপক পরিমাণে সেল হয়। সো আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়ে আপনার যে বিষয়টা আপনি ভালো জানেন, বা আপনি না জানলেও সমস্যা নাই, কারণ চ্যাট জিপিটিতে বললেই ও ইবুক বানিয়ে দেয়। ইবুক নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। সেই ভিডিওতে দেখে আপনি জানতে পারবেন যে কিভাবে ইবুক বানাইতে হয় চ্যাট জিপিটির মাধ্যমে। আপনি চাইলে ইবুক গুলো বানিয়েও সেল করতে পারেন। ইবুকের পাশাপাশি আপনি আর একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন, এটা ইবুকের মধ্যে। সেটা হলো বর্তমান সময়ে কিন্তু মানুষ ব্যাপক পরিমাণে ইংলিশ শেখার প্রতি আগ্রহ প্রকাশ করতেছে। সো আপনি চাইলে এই চ্যাট জিপিটির মাধ্যমে বা আপনার বিভিন্ন ধরনের বই থেকে কিছু 3000 ভোকাবুলারি আপনি সংগ্রহ করে সুন্দরভাবে গুগল ডক্সে লিখে বা দেখা যায় কোনো একটা ওয়ার্ড ফাইলে লিখে সেটা পিডিএফ করে আপনি কিন্তু মানুষের কাছে সেল করতে পারেন। সো এই প্রসেসটা আপনি
ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। এখন আসি, আমি যে আপনাকে প্রোডাক্টগুলোর কথা বললাম, এই প্রোডাক্টগুলো আসলে আপনি কিভাবে সেল করবেন। সেল করার জন্য আপনি ফেসবুকে অ্যাড চালাইতে পারেন। যেহেতু আমি প্রথমে বলছিলাম যে মেবি ফ্রির কথা বলছিলাম, ফ্রি মার্কেটিং কিভাবে করতে পারেন। এক্ষেত্রে আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে আপনাকে খুঁজে বের করতে হবে। দেখেন, আপনি যদি ফেসবুকে যেয়ে ক্যানভা পুরো অ্যাকাউন্ট লিখে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে দেখবেন ওখানে অসংখ্য মানুষ ক্যানভা পুরো অ্যাকাউন্ট সেল করার জন্য অ্যাড চালাইছে। সো অ্যাড চালানোর পরে ওই অ্যাডে দেখবেন অসংখ্য কমেন্ট আছে, যারা কিনা বলতেছে, ওরা বলতেছে 100 টাকা, বা ওরা বলতেছে 50 টাকা, ওরা বলতেছে ভাই নেবো কিভাবে, বা ভাই কত টাকা দাম। ওখানে যারা কমেন্ট করবে, আপনি কি করবেন, আপনি তাদেরকে নক দিবেন। ওই সেলার যদি 50 টাকা করে বেচে, আপনি তাদের কাছে 40 টাকা করে অ্যাকাউন্টগুলো বিক্রি করার চেষ্টা করবেন। কারণ কি, আপনি একটা অ্যাকাউন্ট থেকে 500 জনের কাছে আপনি সেল করতে পারতেছেন। আপনি এখান থেকে 10 টাকা 20 টাকা যদি কমেও বিক্রি করে, তাও আপনার 15,000 টাকার মতো প্রফিট থাকতেছে। সেক্ষেত্রে আপনার মার্কেটিং কস্ট লাগতেছে না। আর একজনের মার্কেটিং করতেছে, আপনি কি করতেছেন, আপনি ওর থেকেই কিন্তু কাস্টমার নিয়ে যাচ্ছেন। আপনি এভাবে কমেন্টের মাধ্যমে ফ্রি মার্কেটিং করেও কিন্তু আপনি হিউজ একটা সেল আনতে পারেন। ঠিক এভাবে আপনি যদি ভিডিও এডিটিং অ্যাসেট আপনি সেল করতে চান, তাহলে ওই ভিডিও এডিটিং অ্যাসেট লিখে ফেসবুকে সার্চ দিবেন, দেখবেন অনেকে ভিডিও এডিটিং অ্যাসেট সেল করার জন্য অ্যাড চালাচ্ছে। ওই অ্যাডের নিচে যে কমেন্টগুলো রয়েছে, ওই কমেন্ট যারা করছে ওই সমস্ত মানুষের কাছে আপনি টেক্সট করবেন। তাহলে দেখবেন আপনি ভালো রেসপন্স পাচ্ছেন এবং আপনার প্রোডাক্টগুলো সেল হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ইনফরমেটিভ ইফেক্টিভ একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।